भाई लगाइए भाई लाइट चलो भाई भाई चल भाई আবার আমরা সকলে জানি যে আর একটি হচ্ছে আর জনগণের যে ক্ষমতা আশীর্বাদ ক্ষমতা সেটিকে রণিত করে দেওয়ার ফলে যারা সবাই জনগণের করতে এগিয়ে গেছে আমরা শুনে আমাদের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন বিশ্বাস এই ভোটটা শুরু করার পরেও তারা বিপ্লব দা আপনারা বলেছেন যে রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্র খুনের সাথে জড়িত হত্যার সাথে জড়িত সন্ত্রাসের সাথে জড়িত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা ক্ষমতায় ছিলেন কিন্তু জনগণের ক্ষমতা জনগণের আন্দোলনের শেষ পর্যায়ে বাংলাদেশের যে ঘোষণা করেছে এটা আনবিলীভেবল জেলা পরিষদের চেয়ারম্যান বিভিন্ন বিপ্লব দা সরকারের দাবি করে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করেছিলেন আপনারা অনেক কষ্ট অনেক স্বীকার করেছেন আমার সাথে হঠাৎ করে জামার পথে ঘুরে গেলে মোবাইল সেক্টরের মধ্যে মানুষকে ঘুরে গেলে বিভিন্নভাবে আজকে আমাদের এখানে আমরা দেখছেন সবাই প্রভাবিত হয়েছিল দেশে এবং ভারতীয় ছিলেন আন্দোলন সংগ্রামের মধ্যে আপনার সরকারের পাওয়া করেছেন কিন্তু আপনার সরকার আপনারা জানেন 1974 সালে যখন করোনা ব্যবস্থা বন্ধ হয়েছিল কিন্তু তারপরে খালেদ মোশাররফের মায়ের নেতৃত্বে বেশি এবং খালেদ মোশাররফের পাশের দেশের দোষর হয়ে তারা যখন প্রতিবিপ্লব করতে চেয়েছিল সেই প্রতিবিপ্লবের রেজাল্ট হয়েছিল স্বাধীনতা এটাকে মুছে ফেলতে চায় তারা সেটার মাধ্যমে সরকারকে মুছে ফেলতে চায় আর যদি কোনো প্রতিবিপ্লবের সমস্যা সমাধান করতে চায় তাহলে বাংলার মানুষকে নিয়ে সমস্ত মানুষকে করতে হবে
দেশের মানুষ অবাক করে দিয়েছিল বলেছিল সিনাই দরকার ভিতরে আমি হয়েছিল আজকেও দেশের থেকে অঙ্গীকার ক্যাপ্টেন ঘটেন সেই ক্যাপ্টেনের ঘটেনদের কথা শুনে আমাদের প্রথম কাজ ছিল যে ভোটটি জনগণ থেকে কেউ নিয়ে গেছে সেই ভোটটিকে আমাদের এই ভোট জনগণের কাছে ভোটটি ফিরিয়ে দেওয়া যাতে করে তারা আবার সংসদ নির্বাচন করতে পারে এবং সেভাবে একটা স্বচ্ছ সংগঠন নির্বাচন করতে পারে সেটি আমাদের দাবি এবং এখানে তো সহজ কথা কিন্তু কাজ যায়নি এই যে রোডম্যাপ রোডম্যাপ করেছে আপনার সময় আপনি কোথায় কাজ করছেন আমাদের জাতীয় আমরা আন্দোলন জাতীয়টা হচ্ছে আমাদের মূল কথা সেটি আমাদের জানা স্বচ্ছ ভোটার ব্যবস্থা ভোট থেকে প্রতিবন্ধক সৃষ্টি না করতে ব্যবস্থা করা এই ধরনের সাথে আপনাদের যাওয়া এখানে বড় কিছু নাই বড় কিছু হয় রাষ্ট্র সরকার সংবিধান সরকার সংবিধানের উজ্জ্বল পুনর্লিখন কি আরম্ভ হয়েছে মানে কথা হচ্ছে এই সরকারকে ব্যর্থ করে তুলে চায় তারা এই অন্তর্বর্তী সরকারের পক্ষে সারা বাংলাদেশ থেকে পরিচিত ব্যক্তিত্ব তাকে ব্যর্থ করেছে তারা আমাদের সেই সরকারকে রাখতে হবে সরকারকে আহ্বান করতে হবে সব রাজনৈতিক সরকার কাজ করতে হবে নির্বাচন করে নিজেরা পাকাপোক্ত হয়ে তারপরে রাজনীতির মাঠে কথা উঁচু করে দেওয়া হচ্ছে আমরা সবই খুশি কেমন এবার বলতে কথা হয় বিস্মিত হয়েছে যারা আমাদের আন্দোলন করছেন তারা লোকাল গভর্নমেন্ট আমরা রাজনীতির মাঠে আপনারা যারা উপস্থিত আছেন আমরা সবাই জানি আপনারা বলেন আমরা আমাদের যে সরকার রয়েছে তাদের তারা গণতন্ত্র যদি না আমরা জনগণের সদস্য না তাহলে আমাদের কিন্তু আমরা দেখলাম এখানে আইনজীবী বিভিন্নভাবে তারা এই সরকারকে সরকারকে সমর্থন করতে চায় তারা আজকে আমাদের সবচেয়ে বড় তার হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি দেখানো এবং আরেকটা হচ্ছে আমাদের আজকে বাজারে বাজার করতে পারে না জনগণের মুখ্য বলল রকমের উচ্চগতি সরকার চেষ্টা করতে পারে চেষ্টা করে পাচ্ছেন না দিল্লিকে ভাঙতে পারছেন না তাদের সরকার কথা বলবো আপনাদের আলোচনা করে এই কাজগুলো আমাদের করতে হবে যাতে সামনে আমরা করেছেন সেখানে যদি জনগণ বাজারে যে কেনাকাটা করতে হয় দ্রব্যমূল্যের উচ্চগতি কেনা হয় সেটা আপনাদের সকল দেখতে হবে আইনশৃঙ্খলার অবনতির কারণে আমাদের এখানে আপনারা সরকারকে গতিতে সরকার তো সব বুঝতে চান তাদেরকে ধরতে না পেলে আপনারা যখন বলতে চান ধরে কাজ হবে না আমাদের এখনো মধ্যে আছে বাংলার বিভিন্ন জায়গায় আমাদের বের করে নিয়ে আসতে হবে এটা জনগণকে এবং ছোট হাতকে ধরে টেবিলকে ধরে জনগণকে বোঝানো যায় আমরা আইনশৃঙ্খলার উন্নতির জন্য আমরা সকলের সহানুভূতি করতে চাই সরকারকে বিখ্যাত হার করতে সাহায্য করতে চাই কিন্তু কমিটমেন্ট ব্যাখ্যা জনগণের প্রতি নির্বাচিত সরকার না হলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না যারা সংস্কারের কথা বলেন তাদের সমস্যা হবে সংস্কারের পদে সরকারের বিরুদ্ধে ন্যায় করতে হবে
সংস্কারকারী সব সংস্কার হয় না। আপনার এখানে বিভিন্ন বিষয়ে রাজনীতি সংস্কারকে আমাদের সবচেয়ে গুরুত্ব দরকার। রাজনীতি সংস্কার ভাবে গণতন্ত্র পরিষদ করলে আপনি আসতে আমাদের আমাদের আকাঙ্ক্ষা পূরণ করে যাবে না। সেজন্য যখন খালেদা জিয়া জাতীয় সরকারে আন্দোলন করে তিনি জেল গিয়েছিলেন এবং আমরা তো দেখতে পেয়েছি আজকে যদি আপনি একাত্তরের পর থেকে আমি যদি আপনি আত্মনির্ভর দেখি যে গণতন্ত্র এই কথা কি রাজনীতি কে করেছে এবং যখন খালেদা জিয়া পার্লামেন্ট আমরা ভারতের আমাদের প্রধানমন্ত্রী কথা বলে এখন মনে হলে আমাদের বারবার আজকে আমরা দেখেছি সেখানে গতকালকে কৃষ্ণনদী স্কুলের মিছিল করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের জানা দরকার প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ভারতকে পানি চুক্তি করেছিলেন আর পানি চুক্তি করেছিলেন পানি চুক্তি করলেন হ্যাঁ চুক্তি করেছিলেন আবার আলোচনা করছিলাম আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে পানি চুক্তি করেছিলেন গ্যারান্টি পূরণ করছে আপনার ওখানে পানি টাকা রাখার বাংলাদেশকে আপনার বাস্তবতা পানি দেওয়া এইটুকু কেউ করতেও পারবেন না আর কাজে আপনি ভারতের বিভিন্ন জায়গায় যেভাবে গঠনে শুরু করছে সেভাবে মানুষের পাচ্ছে এভাবে আজকে বিভিন্ন ভারতবর্ষের জায়গায় আজকে বাংলাদেশ একটি স্বাধীন মধ্যে বাংলাদেশের সরকারকে পরিচালনা করবে এর আগে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী এই দেশটাতে আসেন তারপর আমরা দেখছি এখন সেখানে আশ্রয় দিয়ে যে কথাগুলো বাকি ছিল সেটাও তিনি পূরণ করেছেন একটা আশ্রয় দিয়ে আজকে জীবনে ক্ষমতায় সরকার পরিবর্তনের জন্য বর্ডারের বিভিন্ন জায়গায় জমা তৈরি করতে এভাবে বক্তব্য দিচ্ছেন বাংলার মানুষের আশা করেন বাংলার মুখ্যমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা করেছি বাংলাদেশের আমাদের আমাদেরকে বলতে চাই না কাজে বাংলার মানুষের সচেতন ভাবে উপলব্ধি করতে হবে যাতে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে তারা আমার প্রতিনিধিত্ব করতে না চায় সেভাবে তাদের উপর ব্যবস্থা করে আমাদের পরিবর্তন করতে থাকতে হবে আমি বলবো শেখ হাসিনা পালিয়ে যাওয়া এই পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রকৃত সরকার যেন ফিরে আসার চিন্তা ভাবনা না করতে পারে প্রকৃত সরকার যে অন্যায় করেছে 2 বছর থেকে তার মধ্যে আজকে তাদের বোঝাতে পারে তাদের জন্য যাদের হারিয়ে গেছে তাদের জন্য যারা গুম হয়েছে হত্যা হয়েছে শুরু হয়েছে তাদের জন্য বিচারের ব্যবস্থা করেছে সে বিচার আপনাদের করতে হবে বিচার সমাজের সাথে সমাজের পরিবেশের সমাজ কথা আমরা জানি আমরা আজকে যত বোঝাই করি না কেন আমরা যত নির্দিষ্ট কোনো সবাই দিয়ে আন্দোলন করা আমরা বলেছি সম্পূর্ণভাবে একটি দক্ষিণ সমাজ আমাদেরকে ভোটটা দিতে হবে কারণ ডক্টর ইংলিশ সহ আপনি যারা আছেন তাদেরকে সমাজের কথা বলতে চায় সবাই যখন ডক্টর এলেন বিভিন্নভাবে ফিরে আসতে পারে কাজে আজকের দিনে এই প্রকৃত সরকার যত ফিরে আসতে না পারে তো প্রধানভাবে আমার নাম গ্রহণ করতে হবে যাকে এই চিন্তাকে প্রকাশ করতে হবে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা ঘোষক কাজ করে দিয়ে সরকারকে রয়েছে আমরা আজকে আমাদের বড় করে ভাবতে হবে তার পরবর্তী সরকার কিভাবে উন্নয়ন করেছে কিভাবে উন্নয়ন করেছে আপনার উন্নয়নের প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ থেকে টাকা পাচার করে আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রকল্প শুরু হয়েছে যেখানে আমরা প্রত্যাশা আন্দোলন করেছি সরকার পরে আমরা বিভিন্ন জায়গায় সেখান থেকে টাকা তৈরি করে টাকা দেওয়া হয় আমি আমাদের এই দুর্নীতি বিশ্বাস আমাদেরকে দেখাতে হবে যাতে করে বাংলার মানুষের মধ্যে আগে আমাদের সংস্কার করে সবকিছু সমাধান করা যাবে সরকারকে উপকার করতে হবে জনগণকে প্রদান করতে হবে প্রতিষ্ঠা করতে হবে এবং যাতে করে দেশ করতে গেলে সেই অবস্থার জন্য বিএনপিকে আমি সবাইকে বলবো
আজকে বিপক্ষ পার্লামেন্ট সহ অন্য যেসব দাবিগুলো করেছেন সেসব দাবিগুলো গ্রাম হয়ে গেছে। তারা সমানে একত্রিত দফা প্রশাসন হয়েছে, কোনো দাবিগুলো একত্রিত হওয়ার বাকি নেই। তাকে আজকে দিনে তারা বিভিন্নভাবে জাতীয় সরকার করে না হয় সেজন্য তারা বিভিন্নভাবে পছন্দ করে। এই ষড়যন্ত্রটা বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এই সমাজকে কাউন্সিল করে সমন্বয় করেছে যাতে করে আগামী দিনে সমস্ত মানুষ তুলে ফুটে দাঁড়াতে পারে। এখানে অনেক কিছু ছিলেন অনেকদিন পর আসতে আসলাম এখানে এই নুরু ভাই আমরা প্রবণ তালুকদার আশা তালুকদার শেখ হাসিনা অনেক মানুষের মধ্যে করেছিল রাজ্যে তারা নাই তো আজকে আমাদের আলমগীর রয়ে গেছে, বাপের রয়ে গেছে, আরো আমাদের রয়ে গেছে। এর মধ্যে দিয়ে আপনারা কমপ্লিট করে এই সময়ের মধ্যে কাউন্সিল করে করতে পারি রাজনৈতিক পরিচয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে রক্ষা করতে পারবেন এবং আমরা বাংলাদেশকে আগামী দিনে জনগণের মুক্তি করে দেওয়ার চেষ্টা কাজে আমাকে লক্ষ্য করতে হয় যাতে করে তারা পাঠিয়ে করতে পারে কোনো শক্তি কোনো বিভিন্ন সরকারকে আলোচনা করতে বিভিন্ন জায়গায় দিয়ে আজকে বাংলাদেশের করতে না পারে। আমরা জানি ডক্টর রিপোর্টের তার মাধ্যমে আজকে জাতিসংঘ এসে দেখছে আজকে কীভাবে হায়দ্রাবাদে আমাদের আজকে কিভাবে তারা আয়োজন করেছে, গুম করেছে, হত্যা করেছে, তারা সংস্কার করেছে, বিভিন্নভাবে আজকে সব বেরিয়ে গেছে। সেখানে কিভাবে তারা বাঁচিয়ে গেছে বিভিন্ন করে টাকা পয়সা দিয়ে গেছে। আপনি যদি জমা করতে থাকবেন তাহলে আপনি আপনি গণতন্ত্র থাকলে এসব তৈরি হতে না। কিভাবে ব্যাংকের টাকা ব্যাংকে যায়, কিভাবে দুর্নীতি করে, এটি আপনি করতে পারেন। বাংলাদেশের মানুষের টাকা ব্যাংকে নিয়োগ করতে অর্থনীতি এফেক্ট করে দিয়েছে, টাকা দিয়ে তারা বড় বড় কথা বলেছে। তাতে আজকে অর্থনীতির রাজনীতি গণতন্ত্র যদি আপনি ফিরিয়ে দেন, জনগণের সাথে নির্বাচিত সরকার করতে হয়, আপনার কোনো সমস্যা থাকবে না। আপনি প্রথম ভর্তি সংসদী যদি আপনি শেয়ার করতে পারেন, আপনার ইসলামের সরকারের সমস্ত ভর্তি আপনার পরিচিত পুস্তকের দ্বারা তারা পালন করে না। তাতে অক্সিজেনই জনগণের ভোটে নির্বাচিত সরকার দরকার। এই জন্য আমি সকল মানুষকে সংগ্রহ করার আহ্বান জানাই। একত্রিত করবেন আমরা আরো আন্দোলন দিয়ে অবশ্যই ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমরা মানুষকে ঠিক দেখাবে না, আল্লাহ সরকার থেকে মুক্ত করে আজকে চিকিৎসা করছেন। আর যিনি আগিয়ে রাখছেন তিনি আছে জীবন চালিয়ে দিচ্ছেন। তো কাজে আজকে অনেক কিছু আমরা আলোচনা আমাদেরকে জানিয়েছে, দেখে আমরা একটা আন্দোলন ধরনের আমাদের আমরা জনগণের জন্য এবং এটি ধরে রাখার জন্য আমাদের যা করা দরকার আপনার মাঝে আসবেন, মাঝে থাকবেন। এই যে আমার আশা করি আছে আপনাদের